আমি জানি এখনো পর্যন্ত আপনাদের মধ্যে অনেকেই অ্যান্ড্রয়েড 15 ই এক্সপেরিয়েন্স করতে পারেননি, তবে আমি কিন্তু অলরেডি অ্যান্ড্রয়েড 16 ইউজ করতেছি। যারা মূলত পিক্সেলের ডিভাইস ব্যবহার করেন তারা এইটা এনজয় করতে পারবেন। অ্যান্ড্রয়েড 16 এর ফিচারগুলো কি কি আছে সেটা একটু আপনাদেরকে দেখাবো, এবং যারা অ্যান্ড্রয়েড ইউজার আছেন, বিশেষ করে পিক্সেল ইউজার আছেন, তারা কিন্তু এটা বেশি করে এনজয় করবেন। তো চলেন শুরু করতে চাই। প্রথমে আমি একটু স্টেপ বাই স্টেপ আসতে চাই। তো ভিজুয়ালি চেঞ্জেসের কথা যদি বলি তাহলে প্রথমে আসতে হবে ম্যাটেরিয়াল 3 এক্সপ্রেসিভ ইউআই, যেটা বলতেছে অ্যান্ড্রয়েড। মূলত এইটার অপারেটিং সিস্টেমের সাথে যে ভিজুয়ালটা আছে সেটা একটু চেঞ্জ করছে। আমি প্রথমে ফোনটা যদি আনলক করি তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন লক স্ক্রিনে কিন্তু একটা ওয়েদারের একটা ফিল আমি দিয়েছি, এবং এখানে কিন্তু ফ্ল্যাশ এবং ক্যামেরার আইকনগুলো আমি এখানে কাস্টমাইজ করছি, এবং এটা যখন আনলক করতেছি তখন আপনারা দেখতে পাচ্ছেন একটা ফিল কিন্তু এখানে আছে, এবং এটা আস্তে আস্তে দেখেন চেঞ্জ হয়ে যাবে, মানে এটা ঠিক হয়ে যাবে। দেখেন অলরেডি ঠিক হয়ে গেছে, অর্থাৎ লক স্ক্রিনে একটা কাস্টমাইজেশন আমরা দেখতে পাচ্ছি, যেটা আমি সেটিং এ যেয়ে আপনাদেরকে একটু দেখাই। ওয়ালপেপারে আইসা এখানে যদি আমি একটা চেঞ্জ করতে চাই, লাইক আমি ওয়ালপেপার চেঞ্জ করতে যাব, এখান থেকে একটা আমি সিলেক্ট করতেছি। সো এটা নিয়ে যখন আমি ইফেক্টে ক্লিক করতেছি দেখেন এখানে ডিফারেন্ট আমি মুড চেঞ্জ করতে পারতেছি। সো লেটস সে আমি এইটা দিলাম। সো এটা দিয়ে কিন্তু এটা চাইলে একটু কালারটা ডিফারেন্ট কালারটাও চেঞ্জ করা যায়। এই কালারটা আমি এই কালারটা দিয়ে দিলাম। সো এটা আবার কিন্তু চাইলে ওয়েদারের বিভিন্ন ভাবে করতে পারেন, যেমন লোকাল ওয়েদার, ফগ, রেইন, স্নো, তারপরে সান, এবং এটা কিন্তু ইন্টেন্স বাড়ানো যায়। আমি যদি স্নোর ইন্টেন্স বাড়াই দেখেন কিভাবে চেঞ্জ হচ্ছে, আর যদি বৃষ্টিটাও দেয় এখানে, এবং সিনেম্যাটিক একটা মুড এখানে আছে, সেটা দিলেও একটু ডিফারেন্স আসলে 3D ভাব ক্রিয়েট করে। সো আমি এইটা দিয়ে একটু আপনাদেরকে দেখাই। এটা সিলেক্ট করলাম, অ্যাপ্লাই দিয়ে দিলাম, এখন আনলক করলাম, দেখেন স্ক্রিনটা কতভাবে আমার পিকচারটা চলে আসলো, একটা ট্রানজিশন পেয়েছি। এবং লক স্ক্রিন যেসব ক্লকগুলো আছে সেগুলোও কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন, লাইক এই যে ক্লক স্টাইল আছে এটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন, এবং এটার কালারও চেঞ্জ করতে পারবেন বিভিন্নভাবে। সো লক স্ক্রিনে কিন্তু একটা বড়সড় পরিবর্তন আসছে। সো লক স্ক্রিনের থেকে বড় যে পরিবর্তন অ্যান্ড্রয়েড 16 গুগল আনছে সেটা হলো তাদের টোটাল অ্যানিমেশনের ফিজিক্সটা চেঞ্জ করছে এবং ভিজুয়ালি একটু চেঞ্জ করছে। আমি বিশেষ করে আপনাদেরকে একদম আনলক করা থেকে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। সো আমি ফোনটা আনলক করে ফেললাম। এখন এটা আনলক করার সময় যখন আমি এই নাম্বারগুলো প্রেস করতেছি, দেখেন বাটনগুলো প্রেস করতেছি, এটার একটা ভিজুয়াল কিন্তু চেঞ্জ হচ্ছে। এবং যখন এটা ক্লিক করলাম দেখেন কত সুন্দর একটা অ্যানিমেশনের মাধ্যমে আমার এই যে ওয়ালপেপারটা আসলো সেটা। এবং যখন আমি এইটা টান দিচ্ছি এইভাবে, ব্যাকগ্রাউন্ডটা দেখেন ওই ছবির সাথে একটা ব্লারি ইফেক্ট চলে আসছে, যেটা কিন্তু আইওএস থেকে আপনারা বলতেই পারেন এখান থেকে আসলে ইন্সপায়ার্ড হয়েছে। যখন এটা আমি টান দিচ্ছি, টান দেওয়ার পরে এই দেখেন এই জায়গায় আপনারা দেখলে বুঝতে পারবেন, এইটা যখন এইভাবে টান দিচ্ছি পাশেরটাও কিন্তু ওইটার সাথে আসলে চেঞ্জ হচ্ছে খানিকটা। এবং যখন এইখানে টান দিচ্ছি একটা টোটাল হ্যাপটিকটা কিন্তু হাতের মধ্যে ফিল করতে পারতেছি যে এখানে একটা বড় সড়ো পরিবর্তন আসছে। এবং দেখেন একটা স্লাইটলি অ্যানিমেশন দেখতে পারবেন। এবং যখন আমি অ্যাপস ওপেন ক্লোজ করতেছি তখনকার অ্যানিমেশনটা ভাই নেক্সট লেভেলে গেছে। এবং বিশেষ করে যখন এরকম টানতেছি না, এখানে আমি দেখেন, এবং আমি তো এই অ্যাপসটা আপনাদেরকে দেখাই, এখান থেকে চেঞ্জ করো, দেখায় এই যে ছেড়ে দিলাম না, দেখেন এই পাশেরটাও কিন্তু লাভ দিচ্ছে, দেখেন এই পাশেরটাও লাভ দিচ্ছে। এই যে টোটালি অ্যানিমেশনের যে ব্যাপারটা এখানে চেঞ্জ হয়েছে সেটা ভাই আপনি যখন এটা ব্যবহার করবেন তখন আপনি ফিল করতে পারবেন যে অ্যান্ড্রয়েড আগের থেকে আরো বেশি স্মুথ হয়েছে। এবং এখানে বিহাইন্ড দ্য সিনে অ্যান্ড্রয়েডের একটা পরিবর্তন আসছে, যেটা আমরা ভিজুয়ালি দেখতে পারবো না, বাট এটার পোটেনশিয়ালিটি পাবো। সেটা হলো অ্যান্ড্রয়েড কিন্তু 16 এসে তাদের অ্যাডাপটিভ রিফ্রেশ রেটটাকে আরো বেশি অপটিমাইজ করছে, যে কারণে রিফ্রেশ রেটটা ভালোভাবে পুশ করতে পারবে। অর্থাৎ যে ফোনগুলোতে আসলে হায়ার রিফ্রেশ রেট আছে সেগুলো আরো বেশি স্মুথ হবে, এবং ওইটাকে বেশি অপটিমাইজ করতে পারার কারণে ব্যাটারি ব্যাকআপ কিন্তু আরো বেশি ভালো পাবেন। অর্থাৎ যে জায়গায় আসলে বেশি অ্যানিমেশন দরকার নাই সেই জায়গায় ডিসপ্লেটাকে ভালোভাবে ফ্রিজ করতে পারবে। সো ব্যাটারি ব্যাকআপে অ্যান্ড্রয়েড 16 এ যখন স্টেবিলিটি আসবে বা স্টেবল রিলিজ হবে তখন কিন্তু হিউজ একটা বাম্প আপ আপনারা দেখতে পারবেন। তবে এখন যেটা ব্যবহার করতেছি সেটা কিন্তু বেটা, এবং এখানে অনেক বাগ আছে। সো যারা আসলে নরমাল ইউজার তাদেরকে আমি কখনোই বলবো না যে আপনারা বেটা ইউজ করেন। সো এর পরবর্তী ভিজুয়াল কিছু চেঞ্জেস আসছে সেগুলো একটু আপনাদেরকে দেখাই, তাহলে আরো আপনারা সারপ্রাইজ হবেন। সো এই যে ভলিউম বাটনটা আমি ওপেন করলাম, দেখেন এইখানে একটা বার দিয়ে দিয়েছে, এবং এইটা টানলে হ্যাপটিকটা সুন্দর, এবং হালকা টান দিলে দেখেন ফিজিক্যাল একটা মুভমেন্ট কিন্তু এটার সাথে হচ্ছে। এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন সব বার কিন্তু চেঞ্জ হয়েছে। এবং এই যে সাইডে একটু কার্ভ যে একটা ফিনিশ, একটা লুক, একটা কালারের সাথে টোটালতে ওয়ালপেপারের সাথে ম্যাচ করে যে কালারটা রয়েছে সেটা যে একটা ক্লিন লুক দিচ্ছে। এবং এই লাইভ ক্যাপশনের এখানে দেখেন কত সুন্দর একটা অ্যাস্থেটিক গোল রয়েছে। এবং এখানে যখন আমি উপর থেকে স্লাইড করে টান দিচ্ছি তখন আপনারা দেখেন এই যে ডিসপ্লের যে বারটা সেটাও কিন্তু টোটালি চেঞ্জ হয়েছে, এবং এটার সাথে ভাইব্রেশনের ইন্টিগ্রেশনটা আরো একটু বেটার হয়েছে। এবং কন্ট্রোল প্যানেলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরো ফ্রেশ একটা ক্লিন লুক দিচ্ছে। যখন আমি এখানে সেটিং এ ক্লিক করতেছি দেখেন প্রত্যেকটা টাইলকে আমি কিন্তু চাইলে ছোট ছোট করে চেঞ্জ করে এখান থেকে আমি সরিয়ে এখানে দিয়ে চেঞ্জ করতে পারতেছি। সো আমি যখন এটা চেঞ্জ করতেছি তখন দেখেন ছোট ছোট কিন্তু টাইল চলে আসছে। সো এই টাইলগুলো চলে আসছে। এবং আরেকটা জিনিস হয়েছে, যখন আপনি সেটিং এ যাচ্ছেন সেটিং এর আইকনগুলো দেখেন আপনার একটু কালার চেঞ্জ হয়েছে, এবং এখানে কিন্তু আরো ইন্ডিভিজুয়ালি করে দিয়েছে। এবং ইন্ডিভিজুয়ালি করে
দেওয়ার কারণে সেটিংটা আগের থেকে আরো বেটার ক্লিন লাগতেছে। আর ব্যাটারির আইকনটা কিন্তু এখানে চেঞ্জ হয়েছে, দেখেন ব্যাটারির আইকনটা এখন কেমন দেখা যাচ্ছে। আবার যদি এখানে আমি ব্যাটারি সেভার মোডটা অন করি তাহলে কিন্তু ইয়েলো কালারের একটা লুকস দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু প্লাস আইকনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং অ্যান্ড্রয়েড 16 এ কিন্তু আরো একটা ইমপ্রেসিভ আপডেট আসছে, যেটা কিন্তু অ্যাপেল ইউজাররা অনেক আগে থেকেই পাইতো, লাইভ নোটিফিকেশন দেখতে পারা। লাইক আপনার কোনো উবারে কল দিলেন বা কোনো জায়গায় কোনো ফুড অর্ডার দিলেন, সেটা কিন্তু লক স্ক্রিনে আপনি লাইভ দেখতে পারবেন। আর এই যে নোটিফিকেশন বার, এখানে কিন্তু অ্যামেজিং একটা চেঞ্জেস আসছে, সেটা হলো প্রত্যেকটা নোটিফিকেশনকে আলাদা আলাদা করে সেক্টর করে দেখাচ্ছে এবং যখন একজন প্রচুর পরিমাণে মেসেজ দিবে তখন কিন্তু সেই মেসেজটা অটোমেটিক্যালি সাইলেন্ট হয়ে যাবে। এবং দেখেন এখানে প্রত্যেকটা বার কিন্তু আলাদা আলাদা করে একটা সুন্দর একটা ফিজিক্যাল মুভমেন্ট এবং ডিভাইড করে দিয়েছে। আর যখন অ্যান্ড্রয়েড যাচ্ছে তখন কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে যাচ্ছে এবং এইটার ওয়ালপেপারের কালারের সাথে খুব সুন্দরভাবে ম্যাচ করতেছে। সো টোটালি অ্যাস্থেটিক এবং একটা ভাইব্রেন্ট লুক কিন্তু এটার মাধ্যমে আপনি পেয়ে যাচ্ছেন। সো ওভারঅল যে জিনিসটা হচ্ছে কি, অ্যান্ড্রয়েড 16টা একটা ক্লিন, অ্যাস্থেটিক, মডার্ন এবং খুব রেসপন্সিভ একটা ফিল আপনাকে দিবে যখন আপনি ব্যবহার করবেন। এটা আপনি ইনস্ট্যান্টলি ফিল করতে পারবেন যে আগে থেকে অ্যানিমেশনগুলো স্মুথ হয়েছে, নোটিফিকেশন প্যানেলটা আগে থেকে ক্লিন হয়েছে এবং টোটালি ব্যবহার করতে গেলে ইউ উইল ফিল লাইক ভাইব্রেশনের মোটর সাথে সাথে আপনার সাথে আসলে এই ফোনটা রেসপন্স করতেছে, যে কারণে ডেইলি লাইফে ব্যবহার করতে গেলে অ্যান্ড্রয়েড 15 থেকে 16 এ এসে পার্সোনালাইজ টাচ পাওয়া যাচ্ছে, যেটা আমি এটা ব্যবহার করতে যেয়ে বুঝতে পারছি। এবং আপনারা যদি কেউ এটার বেটা ভার্সনটা ব্যবহার করেন সেটা ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন। তবে এই মুহূর্তে যারা নর্মাল ইউজার আছেন তারা ভাই এটা ইউজ করেন না, হয়তো বা আপনি নানান ধরনের বাগ পাইতে পারেন, যেমন হতে পারে ফোনটা প্রচুর গরম হচ্ছে বা ব্যাটারি ড্রেন হয়ে যাইতে পারে বা বিভিন্ন ধরনের আসলে অ্যাপসে প্রবলেম ফেস করতে পারেন। সো বেটা ভার্সন ইউজ না করাই আমি আসলে সাজেস্ট করবো। তবে স্টিল কেউ যদি আসলে মজাটা পেতে চান, এখন কিন্তু পিক্সেলের ডিভাইসগুলোতে আপনারা এটা ব্যবহার করতে পারেন। সো এটাই ছিল মূলত অ্যান্ড্রয়েড 16 এর ফিচারগুলো, যেগুলো আসলে ডেইলি লাইফে একদম নর্মাল ইউজার ব্যবহার করলে ইফেক্টটা বা আসলে পরিবর্তনটা দেখতে পারবেন। এছাড়া আরো অনেক পরিবর্তন আসছে, সেগুলো নিয়ে আমি বেশি টেকনিক্যাল হবে বলে আলোচনা করিনি। সো এই ভিডিওটা আপনার কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে পারেন। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।